সব বাংলাদেশি সবার উচিত ঐক্যবদ্ধভাবে আরেকটি আন্দোলনের। একজন ডাক্তার সরকারি বেতন পায়, আবার প্রাইভেটে গিয়ে চেম্বার করে 2 মিনিট 3 মিনিট একটি রোগীর পেছনে সময় দেন, তাদের ভিজিট হয় ১,১২০০ টাকা। অনেক মানুষ আছেন যাদের 3 দিনের রুজিও না ১,০০০ টাকা। তারা কিভাবে দিবে? তাদের শরীরে রোগ পুষে রাখতেছে, তাদের সাহস হয় না একজন ভালো ডাক্তার দেখাবে। সর্ব সর্বোচ্চ ২০০ টাকা, সর্বোচ্চ ২০০ টাকা ভিজিট করা হোক সম্মানী হিসাবে, ২০০ টাকার উপরে না। এইটাকে আন্দোলন স্বরূপ সব মানুষের অংশগ্রহণে সরকারের কাছে দাবি জানাতে হবে এবং এই ব্যবস্থা করতে হবে। সরকারি ডিউটি ওনারা যেন ভালোভাবে হাসপাতালে করেন। ওনারা হাসপাতালে গেলে মনে হয় যেন ওনারা জেলখানায় আছেন। সাধারণ রোগীদের সাথে খুব খারাপ বিহেভ করেন, খারাপ ব্যবহার করেন, তাদেরকে সময় দেন না, ছেড়ে বের করেন। ওনাদেরকে এ থেকে বেরিয়ে আসতে হবে। অনেক আইন হয়, অনেক আইন ভাঙে, কিন্তু আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এর একটা প্রতিকার খুঁজতে হবে। এবং একজন ডাক্তারের 2 মিনিট 3 মিনিটের রুগী দেখার জন্য তাকে ১,১২০০-১৫০০ টাকা দেওয়ার কোনো অর্থ নেই। ওনাদেরকে সর্বোচ্চ ২০০ টাকা ভিজিটের একটা সীমাবদ্ধতা দিতে হবে, যেন ধনী গরিব সবাই যেন সমান অধিকারটুকু পায়। এবং হাসপাতালে যতক্ষণ তাদের ডিউটি আছে, সরকারি হাসপাতালে সরকারি ডাক্তার করে তারা যেন ঠিক তাদের পরিবারকে যেরকম যত্ন করে সেই যত্ন সহকারে ইজ্জত সহকারে যেন একজন গরিব রুগীকেও তার প্রাপ্য সম্মানটুকু দিয়ে ভালো করে রুগী দেখায় এবং তাকে যেন ভালো একটি সেবা দেয়। এভাবে এভাবে চলতে দেওয়া হয় না, এভাবে চলতে পারে না। সবার একটা মৌলিক অধিকার আছে। আপনি বলতে পারেন আমি ১ কোটি টাকা ২ কোটি টাকা ৫০ লক্ষ টাকা খরচ করে আমি ডাক্তার হয়েছি, এর জন্য কি আমরা দায়ী? সাধারণ মানুষ কি দায়ী? সাধারণ মানুষ দায়ী না। আপনি একটা মহৎ পেশা যাবেন, আপনার ইচ্ছা মহৎ পেশা যাবেন। আপনি কি শুধু টাকা পয়সার জন্য ডাক্তারি শিখেছেন? আপনি কি শুধু টাকা পয়সার জন্য ডাক্তার হয়েছেন? মানুষের সেবার জন্য কি হন নাই? তাহলে কেন কেন সাধারণ মানুষদেরকে, দিন মজুরদেরকে জিম্মি করে আপনি ১,১২০০ টাকা ভিজিট নেবেন? আপনি প্রতিদিন ১০০ রুগী দেখতেছেন, ১,০০০ টাকা করে নিলে ১,০০,০০০ টাকা প্রতিদিন নিতেছেন, মাসে ৩০ লক্ষ। আপনার কি চাহিদার শেষ নাই? আপনি ২০০ টাকা করে নেন, সর্বোচ্চ ৩০০ টাকা করে নেন, রুগী বুঝে আপনি ৫০ টাকা নেন। তাহলে এটা হবে আপনার জন্য সবচেয়ে বড় মানব সেবা। মনে আছে আপনাদের টাঙ্গাইলের ডাক্তার ভাইয়ের কথা? সেই ডাক্তার ভাই যিনি মুক্তিযুদ্ধের পরে আমাদের দেশে এসেছিলেন এবং টাঙ্গাইলের একটি মাটির ঘরে একটা হাসপাতাল করেছিলেন এবং হাজার হাজার মানুষের সেবা করেছিলেন। উনি মরে গেছেন, কিন্তু উনি উত্তরসূরি রেখে গেছেন এবং আজীবন শুধু টাঙ্গাইলবাসী নয়, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ ওনার মতো মানুষের কাছে কৃতজ্ঞ। ওনার মতন একজন মানুষ সবকিছু আরামায়েশে জীবন ছেড়ে দিয়ে সাধারণ মানুষের জন্য, অসহায় মানুষের জন্য কিছু করে গেছেন, সেবা দিয়ে গেছেন। আর এমন কাজ করেন ডাক্তার সাহেবগণ, এমন কাজ করেন যাতে আপনি মরে যাওয়ার পরেও যেন আপনাকে নিয়ে মানুষ দোয়া করে, প্রশংসা করে। টাকা আপনার সাথে যাবে না, টাকা আপনার সাথে যাবে না। আমার আকুল আবেদন, আমরা সবাই একসাথে মিলেমিশে এই আন্দোলনে শরিক হব এবং ডাক্তারের বিল ২০০ টাকায় নামিয়ে আনবো। এবং এটা আনতেই হবে। সাধারণ মানুষের জন্য, দিন মজুরের জন্য হলেও ২০০ টাকা ভিজিট ডাক্তার আনতে হবে। এই ২ মিনিট রুগী দেখার জন্য তাকে ১,১২০০ টাকা দেওয়া যাবে না। ১,১২০০ টাকা দেওয়ার মতো সবার তৌফিক নেই। টেস্ট বাণিজ্য বন্ধ করতে হবে। হাসপাতালগুলোতে চিকিৎসা ক্ষেত্রে যে অনিয়মগুলো আছে সেই অনিয়মগুলো বন্ধ করতে হবে এবং সরকারকে এর কঠোর পদক্ষেপ নিতে হবে। আমাদের এটা শুধু আমার কথা নয়, এটা সারা যারা নির্গৃহ, যারা অবস্থা যাদের খারাপ, নিম্নমানের মানুষ আছে, যারা নিম্ন আয়ের মানুষ আছে, যারা অসহায় মানুষদের একই কথা, এত টাকা দেওয়া যাবে না, তাদের ভিজিট ২০০ টাকায় আনতে হবে। এবং কোম্পানির টাকায় অতিরিক্ত ওষুধ লেখা যাবে না এবং প্রেসক্রিপশন এবং এমন ভাবে করতে হবে বাংলায় সুন্দরভাবে, যাতে আমি কি ওষুধ খাচ্ছি আমি যেন দেখে খেতে পারি, আমাকে যেন কেউ পরিবর্তন করে দিতে না পারে। আর যদি পরিবর্তন করে দেই তাহলে আমাকে বুঝিয়ে দিতে হবে আপনাকে আমি এটা পরিবর্তন করে দিতেছি, ওষুধ এই কি আছে, মান এই কি আছে, এবং বাংলায় সুন্দর করে প্রেসক্রিপশন লিখে দিবেন। আমাদের দেশে ডাক্তাররা এমন ভাবে প্রেসক্রিপশন লেখেন, কি যে লেখেন, অনেকে তা বুঝতে পারে না।